নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপি আলু গুড়জাউলি মাছের ঝোল। তার জন্য আমি প্রথমে মাছটাকে ধুয়ে নিয়েছিলাম। এবার ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার ফুলকপিটাকে কেটে নিচ্ছি। এবার বড় ফুলকপিগুলো 2 পিস করে নিচ্ছি। এবার ফুলকপিটা কাটা হয়ে গেছে। এবার আমি আলুটাও কেটে নিচ্ছি। একটা আলু 2 আধখানা করে 4 পিস করে নিচ্ছি। এবার করা হয়ে গেছে। এবার আমি একটা মশলা পেস্ট করব। গোটা ধনে 2 চামচ, গোটা জিরে 1 চামচ এবার পেস্ট করে রেখে দিয়েছি। এবার আমি বাটা মশলা দিয়েই বানাবো। এবার আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। ফুলকপিটা দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব। এবার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। এবার ওই কড়াতেই তেল দিলাম, দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিলাম। এবার মাছটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজকে স্ট্যাপারে কুড়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আদা রসুন পেস্ট দিচ্ছি। 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, আর ধনে জিরেটা পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে টমেটোমকে গুঁড়ে রেখেছিলাম, টমেটোমটাও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার একসাথে মিশিয়ে তেলটাও ছেড়ে গেছে। এবার আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম। এবার জলটা দিলাম, ঝোলটা ফুটে গেলে তারপর আমি কপি আলুটা দিয়ে দেব। এবার কপি আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্যে। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার আলু কপি সব সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি মাছটাকে দিয়ে দেব। এবার মাছটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব।
এবার ভালো মতন ফুটে গেছে, আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার নাবিয়ে নেব। এবার নাবিয়ে নিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।